নমস্কার, হর, হর মহাদেব। খুব ইচ্ছা ছিল দ্বাদশ জ্যোতির্লিঙ্গ কমপ্লিট করবার। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে এক অন্যতম জ্যোতির্লিঙ্গ হলো মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জংশনে অবস্থিত ঘিসমেশ্বর বাবা। এখানে আমার প্রথম দর্শন। আমি মহারাষ্ট্রে ৩ টে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ আছে, তার মধ্যে এটা প্রথম দর্শন করি ঘিসমেশ্বর। ১ম এ আমি ঔরঙ্গাবাদ যাই মদমদ জংশন থেকে, গিয়ে বাবাকে দর্শন করে আসি। এখানের একটা রীতি আছে যে ছেলেরা খালি গায়ে বাবাকে দর্শন করবে, বাবাকে প্রণাম করবে। এইটা আমার একটা অদ্ভুত লাগলো। তাই আমিও এখানে যেমন নিয়ম সেখানে তেমন করেই চলতে হবে। এবং বাবার মন্দিরে যাওয়ার সময় দুদিক থেকে অনেক দোকান রয়েছে। যেখানে ধর্মীয় স্থান থাকে সেখানে তো থাকবেই। তো বাবার এই যে এখান থেকে যাচ্ছি বাবাকে দর্শন করবার জন্য, এবং এই দোকানটা থেকে একটু প্রসাদ কিনে নিলাম। নিয়ে এবারে যাব বাবাকে দর্শন। দেখুন এই যে রেলিং করে দিয়েছে, মানে অনেকটা জায়গা ধরে রেলিং করা আছে, রেলিং দিয়ে যেতে হবে। তবে বেশি ভিড় ছিল না, প্রায় আধ ঘন্টার মধ্যেই আমাদের দর্শন হয়ে গেছিল। তো এখানে দর্শন করে এত মনটা শান্তি লাগলো, মানে বলে বোঝাতে পারবো না। যেখানেই বাবা থাকে সেখানেই তো শান্তি বিরাজ করে না? এমনি তো কথায় আছে শিব সত্য, শিব শান্তি। তাই শিব শান্তি। এই যে দেখুন বাবাকে দর্শন করাচ্ছি এখান থেকে। বাবা না, এটা নন্দী বাবা। কারণ ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই আপনাদেরকে আমি ভেতরটা দেখাতে পারলাম না। কিন্তু মন্দিরে সবটাই দেখাতে পারবো। কিন্তু এই যে দেখুন স্ক্রিনে দেখা যাচ্ছে এখানে পুজো চলছে। এই যে এখানে এই যে বিঘ্নেশ্বর। আর এখানে খালি গায়ে বলেছিলাম না, খালি গায়ে হতেই হবে। খালি গায়ে ছেলেরা বাবাকে পুজো করবে। তাই আমিও খালি গায়ে হয়ে গেছি ওখানে। খালি গায়ে বাবাকে পুজো করে এলাম। খুব শান্তি লাগলো। এত সুন্দর লাগলো, অনেক দিন পরে একটা দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শন করতে গেলাম। আমার ৬টা দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শন হলো এখানে মহারাষ্ট্রে ৩ টে নিয়ে, আর এর আগে আমি ৩ টে করেছিলাম। ইচ্ছা আছে আরও ৬টা করে নেওয়ার। তো এইভাবেই ইচ্ছাগুলোকে পূরণ করছি। বাবা না ডাকলে তো যাওয়া যাবে না। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে বাবা ঘিসমেশ্বর বাবাকে। আপনারা আমার এই পিকচার দেখেই প্রণাম করুন। বাবা সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো, শান্তিতে রাখো। বছরের শেষ হতে চলল। এবারে বছরের শুরুটা যেন সবার খুব ভালো কাটুক, এই প্রার্থনা করি বাবার কাছে। হে ভোলে বাবা, কারণ পৃথিবীতে আমরা এসেছি, যেটুকু আমাদের প্রাপ্য সেটুকু আমরা পাবোই। তাই বাবাকে যদি আমরা স্মরণ করে থাকি তাহলে আমাদের জীবনের অনেক কিছু বাধা তিনি অতিক্রম করিয়ে দেয়। কারণ তিনি তো রক্ষাকর্তা, তিনি তিলকের অধীশ্বর, দেবাদিদেব, মহাদেব। তাই তার কাছে এটাই প্রার্থনা করি, বাবা সবাইকে ভালো রেখো। আর আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। হরে হরে